সহজ লেখান্ত আমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। তো এবছর তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার পূর্ণমান থাকছে 30 নম্বর, সময় হচ্ছে 1 ঘন্টা। প্রথমে দেখো কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে। 1 নম্বর হচ্ছে ভৌত পরিবেশ, এখান থেকে তাপ আর আলো অধ্যায় রয়েছে, ঠিক আছে। এরপর 2 নম্বর হচ্ছে অণুপরমাণু ও রাসায়নিক বিক্রিয়া, 3 নম্বর মানুষের খাদ্য। এখানে তোমাদের যে আলো অধ্যায় রয়েছে সমস্ত স্কুলে কিন্তু এই অধ্যায়টা থাকে না, ঠিক আছে। কিছু কিছু স্কুলে কিন্তু এই যে সিলেবাস রয়েছে এর পরিবর্তন হতে পারে, সেটা তোমরা অবশ্যই স্কুল থেকে জেনে নেবে। কারণ আমরা এখন কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই এবং এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো সেখান থেকে নিতে পারো। দেখো প্রথম এই যে প্রশ্নপত্র রয়েছে 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে 5টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর থেকে বরফ গলনের লিনতাপ প্রতি গ্রামে 60 ক্যালোরি, 70 ক্যালোরি, 80 ক্যালোরি, 90 ক্যালোরি। তো বরফ গলনের লিনতাপ প্রতি গ্রামে এটা উত্তর হবে 80 ক্যালোরি। 2 নম্বর সোডিয়াম বাইকার্বনেটের সংকেত হলো Na2SO4, Na2CO3, NaHCO3, NaHCO। সঠিক উত্তর সোডিয়াম বাইকার্বনেটের সংকেত NaHCO3। 3 নম্বর CaSO4 যৌগে ক্যালসিয়ামের যোজ্যতা 1, 2, 3 না 4। তো CaSO4 এই যৌগে ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে 2। ওকে, 4 নম্বর দাগে তাপ পরিমাপ করার যন্ত্রের নাম হাইগ্রোমিটার, থার্মোমিটার, ক্যালোরিমিটার, ব্যারোমিটার। তো তাপ পরিমাপ করা হয় যে যন্ত্রের সাথে সেটা হচ্ছে ক্যালোরিমিটার। 5 নম্বর সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি হলো, এখানে 4টি অপশন দেওয়া আছে। সঠিক উত্তর আমাদের যেটা হবে অপশান 4টা। 9C = 5F-32, এটা হচ্ছে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। পরের প্রশ্ন দেখো 2 নম্বর দাগে যে কোনো 10টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 1 × 10 = 10। 2 প্রশ্ন ভিটামিন ড্যাশ কেটে যাওয়ার জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে। তো ভিটামিন কে কেটে যাওয়ার জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে। 2 নম্বর লোহিত রক্তকণিকার মধ্যে উপস্থিত প্রোটিনটি হলো ড্যাশ। তো লোহিত রক্তকণিকার মধ্যে উপস্থিত প্রোটিনটি হলো গ্লোবিন। 3 নম্বর পৃথিবীর মোট জলের ড্যাশ শতাংশ পানের উপযোগী। তো পৃথিবীর মোট জলের 0.37% পানির উপযোগী। 4 নম্বর ড্যাশ বছর বয়সের শিশুদের কোয়াশিয়রকর রোগ হয়। উত্তর লিখবে এখানে 1 থেকে 4 বছর বয়সের শিশুদের কোয়াশিয়রকর রোগ হয়। 5 নম্বর লেবু জাতীয় ফলে ভিটামিন ড্যাশ বেশি পরিমাণ থাকে। তো লেবু জাতীয় ফলে ভিটামিন সি বেশি পরিমাণ থাকে। 6 নম্বর লিনতাপ কাকে বলে। উত্তর লিখবে যে তাপ গ্রহণ করলে কোনো বস্তুর উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, কেবলমাত্র অবস্থার পরিবর্তন হয়, তাকে লিনতাপ বলে। 7 নম্বর কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। উত্তর হচ্ছে জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি। উত্তর হচ্ছে নিউট্রন। পরমাণুর ভর সংখ্যা কাকে বলে। তো পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন ও নিউট্রন এর মোট সংখ্যাকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর দাগে চুনাপাথরে তাপ দিলে কোন কোন গ্যাস উৎপন্ন হয়। তো চুনাপাথরে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। কোন ভিটামিন কেটে যাওয়ার জায়গায় রক্ত পড়া বন্ধ করে। উত্তর হচ্ছে ভিটামিন কে। নেক্সট হচ্ছে কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়। উত্তর লিখবে ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়। কোন খনিজ মৌলের অভাবে চোখ টেরা হয়। উত্তর হচ্ছে আয়োডিনের অভাবে চোখ টেরা হয়। এরপর কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়। উত্তর লিখবে এখানে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে বেরি রোগ হয়। এখান থেকে তোমাদের 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে 1 নম্বর মানের। নেক্সট প্রশ্ন রয়েছে 3 নম্বর দেখে যে কোনো 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 করে, 3 দুগুণে 6 নম্বর। 1 প্রশ্ন 40 ডিগ্রি সেলসিয়াস সমান 40 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইট এর সমান তা বের করো। তো কীভাবে বের করবে, আমরা জানি C/5 = F-32/9। এটাকে তোমরা মনে রাখবে এই সূত্রটিকে। এবার আমরা কী করবো, এই সি এর মানটা বসিয়ে দেবো। তো সি এর মান কত, 40 ডিগ্রি, ঠিক আছে, সেলসিয়াস। তো এই সি এর জায়গায় লিখবো 40/5 = F-32/9। এবার আমরা কী করবো, এই 40কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 8 হয়। 5 8 40, 8টাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলাম আর F-32/9টাকে সমান চিহ্নের বাঁ দিকে আনলাম। এবার কোনো গুণ করছি, 8 9 72 হয়, ঠিক আছে। আর এদিকে থাকছে কি F-32 থাকছে। F সমান কী হবে, মাইনাস আছে 32। তো -32টা সমান চিহ্নের ডান দিকে যাচ্ছে, +32 হবে। তো 72 + 32 = 104 হয়ে গেল। উত্তর লিখবে অতএব 40 ডিগ্রি সেলসিয়াস = 104 ডিগ্রি ফারেনহাইট। ওকে, তো এখানে দেখো তোমাদের এই 40-এর জায়গায় যদি মানটা অন্য কিছু পরিবর্তন করে দেয়, এখানে 50 ডিগ্রি বা 60 ডিগ্রি দেয়, তাহলে সেক্ষেত্রে কী করবে তোমরা, এখানে এই সি এর জায়গায় শুধুমাত্র এই 40-এর জায়গায় তোমরা এটা চেঞ্জ করে দেবে, 50 বা 60 যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে এখান থেকে এফ এর মানটা বের করবে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো 3-2 নম্বর তাপ ও তাপমাত্রার পার্থক্য লেখো। এখানে উত্তর দেখো তাপ আর তাপমাত্রার পার্থক্য কি। 1 নম্বর হচ্ছে তাপ হলো এক প্রকার শক্তি আর তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা যা স্থির করে দেয় ওই বস্তুর অন্য কোনো
বস্তুকে তাপ দেবে না অন্য বস্তু থেকে তাপ গ্রহণ করবে। 2 নম্বর পার্থক্য, তাপ হলো তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের কারণ, আর তাপমাত্রা হলো তাপের ফল, ঠিক আছে, ফলাফল। তাপ মাপক যন্ত্রের নাম ক্যালোরিমিটার আর তাপমাত্রা মাপক যন্ত্রের নাম থার্মোমিটার। 4 নম্বর পার্থক্য, তাপের সিজিএস একক ক্যালোরি এবং এসআই একক হচ্ছে জুল, তাপমাত্রার সিজিএস একক ডিগ্রি এবং ডিগ্রি সেলসিয়াস আর এসআই একক হচ্ছে কেলভিন। পরের প্রশ্ন দেখো 3 নম্বর, রাসায়নিক বিক্রিয়া কয় প্রকার ও কী কী? তো রাসায়নিক বিক্রিয়া 4 প্রকার, যথা 1 নম্বর হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, 2 নম্বর বিয়োজন বিক্রিয়া, 3 নম্বর প্রতিস্থাপন বিক্রিয়া, 4 নম্বর হচ্ছে বিনিময় বিক্রিয়া। 4 নম্বর সমতা বিধান করতে হবে। এখানে নাম্বার এতে দেওয়া আছে H2SO4 প্লাস NaOH, অ্যারো দিয়ে রয়েছে Na2SO4 প্লাস H2O। নাম্বার বি Na2CO3 প্লাস HCl, অ্যারো দিয়ে রয়েছে NaCl প্লাস CO2 প্লাস H2O, ঠিক আছে। এগুলোকে সমতা বিধান করতে হবে, অর্থাৎ সমান যে অ্যারো চিহ্ন দেওয়া আছে, অ্যারো চিহ্ন ডান দিকে বাম দিকে যে পরমাণু রয়েছে এগুলোকে সমান করতে হবে। তো সেটা করার জন্য আমরা কী করব, এখানে NaOH এর আগে 2 বসাতে হবে, আর এখানে H2O এর আগে 2 বসাবে, ঠিক আছে। তারপর এখানে সমান চিহ্ন দেবে, তাহলে কিন্তু ডান দিকে বাম দিকে এই যে পরমাণুগুলোর কিন্তু সমান হবে। নাম্বার বিতে যেটা দেওয়া আছে এখানে কী করবে, এখানে HCl এর আগে 2 বসাতে হবে এবং এখানে NaCl এর আগে 2 বসবে, ঠিক আছে। তাহলে সমান চিহ্ন ডান দিকে বাম দিকে পরমাণুগুলো আমাদের সমান হবে। নেক্সট হচ্ছে 4 নম্বর দেখে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 3 করে 3 রেখে 9 নম্বর দেওয়া আছে। 1 প্রশ্ন, মারাসমাস রোগের উপসর্গগুলি লেখো। তো এখানে দেখবে 1 নম্বর দিয়ে প্রশ্নের উত্তর লিখবে, পেশি ও মেদ মারাত্মকভাবে ক্ষতি হয়, ঠিক আছে। 2 নম্বর, ত্বক কুঁচকে যায়। 3 নম্বর, দেহের বৃদ্ধি থেমে যায়। 4 নম্বর, ওজন স্বাভাবিকের চেয়ে 60 ভাগ কমে যায়, ঠিক আছে। কম বয়সে এ রোগ হলে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হতে পারে। তো এগুলো হচ্ছে মারাসমাস রোগের উপসর্গ। এরপর হচ্ছে মানবদেহে জলের ভূমিকা কি? উত্তর লিখবে দেখো 1 নম্বর দিয়ে, জল প্রাণীকোষের সাইটোপ্লাজমের প্রধান উপাদান। 2 নম্বর, জলের সাহায্যে প্রাণীদেহে খাদ্যের পরিপাক হয়। 3 নম্বর, জল রক্তলসিকার আবশ্যকীয় উপাদান। 4 নম্বর, রেচন দ্রব্য বর্জনেও জলের বিশেষ ভূমিকা আছে। তো এগুলো হচ্ছে মানবদেহে জলের ভূমিকা। 3 নম্বর দাগে, স্থূলত্ব ও অধিক ওজনের কারণে কি কি সমস্যা হতে পারে? তো স্থূলত্ব ও যে অধিক ওজন তার ফলে কী কী সমস্যা হতে পারে? রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে, রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে, ঠিক আছে। রক্ত নালীর গায়ে লিপিড জমে রক্ত নালীর ব্যাস কমে যেতে পারে, ঠিক আছে। অস্থি সন্ধিতে ব্যথা ও ক্যান্সার হতে পারে, ঠিক আছে। এখানে তোমরা এটা 1 নম্বর দেবে, তারপর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, ঠিক আছে। 4টি নাম্বার দেবে, তো এখানে নাম্বারিং করবে, ঠিক আছে। নেক্সট দেখো 4 নম্বর, কোনো বস্তু দ্বারা গৃহীত ও বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো উত্তর লিখবে, কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বাইরে থেকে কত তাপ নেবে বা হারাবে তা 3টি বিষয়ের উপর নির্ভর করে। যেমন 1 নম্বর হচ্ছে বস্তুর ভর, বস্তুর ভর যত বেশি গৃহীত বা বর্জিত তাপ তত বেশি হবে। 2 নম্বর, উষ্ণতার পরিবর্তন, যত বেশি উষ্ণতার পরিবর্তন হবে তত বেশি তাপ গ্রহণ বা বর্জন হবে। 3 নম্বর হচ্ছে আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ যত বেশি গৃহীত বা বর্জিত হবে তাপের পরিমাণ তত বেশি হবে। তাছাড়া বস্তুর উপাদানের উপরেও গৃহীত ও বর্জিত তাপ নির্ভর করে। তো এইগুলো হচ্ছে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে সেগুলো আমরা লিখলাম। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7-এ তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর এখানে আমরা আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন এবং উত্তর কিন্তু খুব ভালোভাবে তোমরা মুখস্থ করবে এবং বারবার প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্নের PDF ফাইল পেতে চাইলে আমাদের সহজ ভাষায় অ্যাপটি ইনস্টল করবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নের PDF ফাইল তোমরা সেখান থেকে নিতে পারো। ওকে, আজকের এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।